আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সাহিত্যের একজন স্টুডেন্ট হিসেবে এটা একটা কষ্টের বিষয় এবং অপমানেরও যে আমাদের রুশদি এবং তার মতো লেখকদের লেখা পড়তে হয়। এইসব স্যাটানিক ভার্সেসের মতো সুপরিচিত লেখার ক্ষেত্রে এবং অন্যান্য বইয়ের ক্ষেত্রে বারবার তিনি ইসলামকে কালিমা লিপ্ত করেছে। আমার প্রশ্ন হচ্ছে, উচ্চতর গবেষণা একটি কোর্স হিসেবে মুসলমানদের সাহিত্য পড়া সম্পর্কে আপনার মতামত কি? বোন প্রশ্ন করলেন যে উচ্চতর ডিগ্রির জন্য মুসলমানদের সাহিত্যের ব্যাপারে আমার মতামত কি। সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে আমাদের রুশদির বই পড়তে হয় এবং আমরা এক্ষেত্রে কি করতে পারি। বোন আলহামদুলিল্লাহ, খুবই ভালো সুযোগ। যদি রুশদির বই পড়ে তাকে নিয়ে গবেষণা করা যায়, আলহামদুলিল্লাহ আমি একটা লেকচার দিয়েছি, এটা খুবই ভালো সুযোগ বোন। যদি আপনাকে রুশদি পড়ে নিজস্ব মতামত দিতে হয়, বিশেষ করে উচ্চ স্তরের কোর্সের একজন স্টুডেন্ট হিসেবে হয়তো অল্প সুযোগ আছে, কিন্তু আপনি যদি পিএইচডি করেন অনেক কিছু করতে পারবেন। আপনি যত উচ্চতর ডিগ্রি করবেন নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তত বেশি। কিন্তু জুনিয়র পর্যায়ে নিজের মতামত দিতে পারার সম্ভাবনা কম, তারপরও দিতে পারেন। কিন্তু যদি আপনি আমার লেকচারের একটা ক্যাসেট দেখেন, বিষয় মত প্রকাশের স্বাধীনতা, প্রেস বিতর্ক ছিল, ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের একটা প্রতিবন্ধক, এ বিষয়ে বলেছি। এছাড়া যদি পড়েন শেখ আহমেদ দিদাতের রুশদির কি মরা উচিত, ইসলামী রায় এবং ইহুদি খ্রিস্টান রায়, এবং কেন স্টমাক দ্য বেস্ট অফ রুশদি, এই সবগুলো পড়েন আর আপনার থিসিস উপস্থাপন করেন, আপনি পুরস্কারও পেয়ে যেতে পারেন, পেতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু সেটাকেও প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ আপনার সাহিত্যের উপর উপযুক্ত জরিপ করা হবে। তাই এটা একটা ভালো সুযোগ বোন। যে বই পড়ছেন তার সাথে সবগুলোতে একমত হতে হবে না। আপনি যদি উচ্চতর স্তরে পড়াশোনা করেন, যদি পিএইচডি অথবা অন্য কিছু করেন, আপনি যার বই পড়ছেন তার বিরুদ্ধেও আপনি যেতে পারেন, কিন্তু তার জন্য কারণ দেখাতে হবে। সুতরাং বোন, যে কোনো সাহিত্য পড়া ভালো। ধরেন যে আপনি সাহিত্যে পিএইচডি করেন অথবা বিজ্ঞানে করেন অথবা অঙ্কে, যে কোনো ভাষাতেই করেন, আসল কথা হচ্ছে আপনি এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে দূরে যাওয়া উচিত নয়। এখানে দুটো অপশন। কখনো যদি রুশদি লেখা পড়ে একমত পোষণ করেন যে ইসলাম অপ্রয়োজনীয়, নাউজুবিল্লাহ, তাহলে একটা সমস্যা আছে। আপনার মৌলিক ভিত্তি এবং বিশ্বাস শক্তিশালী হতে হবে। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন আলহামদুলিল্লাহ, এবং সারা বিশ্বের কাছে প্রচার করেন। এবং নিশ্চয়ই যথেষ্ট প্রমাণ রয়েছে, যেমনটা আমাদের আছে। আপনাদের প্রয়োজন হতে পারে, এখানে অবশ্যই মতভেদ থাকতে পারে। বেশিরভাগ মানুষই যারা রুশদি পড়েছেন বলবেন রুশদি খুবই ভালো, তার সাহস আছে, এটা করেছে সেটা করেছে। আপনার লেখাটা আলাদা কিছু হতে পারে, কিন্তু সত্যি বলা ভিন্ন কিছু বলার চেয়ে জরুরি। এবং আপনি যা কিছু পড়েন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হলে তাতে কোনো ক্ষতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।